নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব বাঁধাকপি মাংস। আমার মনে হয় ইউনিক এই বাঁধাকপি রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। দারুণ টেস্টি একটি রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটার সাথে ভীষণ ভালো লাগে। একটি ঘরোয়া রেসিপি এবং ঘরোয়া মশলায় আজ আমি এটা তৈরি করে আপনাদের দেখাবো। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি বাঁধাকপি মাংস। এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপি কুচিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে আমি দিচ্ছি পরিমাণ মতো জল, সাথে দেব সামান্য লবণ। এখন কুচিয়ে রাখা বাঁধাকপি এর মধ্যে দিয়ে দেব। এখন এটা ঢেকে তারপর সেদ্ধ করে নেব। মিনিট 3 পরে দেখুন বন্ধুরা, সেদ্ধটা হয়ে গেছে একদমই। আর আমি হাই ফ্লেমেই এটা সেদ্ধ করেছিলাম। এখন এর থেকে জলটা ছেঁকে রাখবো। এবার কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তেল গরম হলে দিচ্ছি সামান্য লবণ। এবার টুকরো করে কেটে রাখা 3টে মাঝারি সাইজের আলু এর মধ্যে দিয়ে ভেজে নেব। পাঁচ থেকে 6 মিনিট ধরে আলুগুলো আমি ভেজে নিয়েছি। আর এটা প্রায় 80% মতো ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো নামিয়ে রাখবো একটা পাত্রে। এখন আমি ওই তেলেই ফোড়নে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। দিচ্ছি 1 চা চামচ জিরে, 2টো তেজপাতা আর দেব 2টো গোটা শুকনো লঙ্কা। এখন ফোড়নটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে সুন্দর গন্ধ ছড়াচ্ছে। ফোড়ন থেকে সুগন্ধ ছড়িয়েছে। এখন 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে কালার চেঞ্জ হয়ে এলে এতে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। যেহেতু বাটতে গিয়ে একটু জলটা বেশি হয়ে গেছে, তাই আদার পরিমাণটা অনেকটা মনে হচ্ছে। তারপর আমি দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এখন আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা ও রসুনের কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এখন আমি এতে দিচ্ছি 2টো টমেটো কুচি, সাথে অবশ্যই দিচ্ছি সামান্য লবণ। এতে টমেটো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটো খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এখন এতে কিছু বেসিক মশলা অ্যাড করব। প্রথমেই দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ ধনে ও জিরে গুঁড়ো, 1 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খাবেন সেটা বুঝেই এখানে ঝালটা দেবেন। সাথে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য 1/2 চামচ চিনি। কালারের জন্য দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সাথে মশলার বাটি ধোয়া সামান্য জল দিয়ে এখন মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। মশলা কষানো হয়ে গেছে। এখন এতে দিচ্ছি 300 গ্রামের মতো বোনলেস চিকেন, একেবারে ছোট ছোট টুকরো করে দিয়েছি। এখন এটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব 7-8 মিনিট ধরে। তবে অবশ্যই আমি এটা ঢাকা চাপা দিয়ে দেব। এতে মাংসটা বেশ ভালোভাবে সুসিদ্ধ হবে। মাঝে একবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম, আর মাংসটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন একসাথে একবার ভালো করে মিশিয়ে নেব।
এরপর সেদ্ধ করে রাখা বাঁধাকপিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবকিছু আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা এখন ঢাকা চাপা দিয়ে রান্না করব 5-6 মিনিট। তবে অবশ্যই এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে, নইলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। 5-6 মিনিট পরে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় একটু চেখে নিয়েছি, আর লবণ কম থাকায় আমি স্বাদ অনুযায়ী আবার একটু লবণ দিলাম। লবণটা দিয়ে ভালোভাবে আরও একবার মিশিয়ে নেব। আবারও একবার ঢাকা চাপা দিয়ে এটা 5-7 মিনিটের মতো রান্না করব। প্রায় 7-8 মিনিট ধরে এটা রান্না করেছি, আর বেশ ভালোভাবে এটা সেদ্ধও হয়েছে। সব কিছু ভালোভাবে এটা আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি যেরকমটি চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে। রান্নাটাও কিন্তু আমার একেবারে শেষের দিকে। এখন এতে আমি দিচ্ছি 1 মুঠো চীনাবাদাম ভাজা, সাথে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো, আর আরও একটু টেস্টের জন্য এতে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নেব। আর এইভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাঁধাকপি মাংস। খুবই লোভনীয় একটা রেসিপি। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের আমার আজকের রেসিপিটি ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করার রিকোয়েস্ট রইল, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। বন্ধুরা, আপনারা যারা এতদিন ধরে আমাকে সাপোর্ট করছেন তাদের আমি জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন।